তুফান প্রলয়ে তুফান টাইটেল ট্র্যাক তাহলে আসছে নাকি এবার? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন তোমাদেরকে কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান মানে প্রমোশন না করেই কিন্তু রাজা লেভেলে বসে আছে, ঠিক আছে? রাজা মানে বাদশা লেভেলে বসে আছে বলা যেতে পারে, কারণ উনি মেগাস্টার শাকিব খান। এটা তো মানতেই হবে যে উনি মেগাস্টার, এটা নিয়ে কোনো চিন্তা নেই। যে রাজকুমার ছবির কোনো প্রমোশনই হয়নি, তারপরে ওই লেভেলে বিজনেসটা উনি করেছেন। প্রিয়তমা ছবির বা কী এমন প্রমোশন হয়েছে, বাট ওই লেভেলে বিজনেসটা উনি করেছেন। তো কোথাও গিয়ে আবারও আমরা সেই জিনিসটাই হয়তো কোথাও গিয়ে দেখতে পেতে চলেছি টুয়ার্ডস তুফানের ক্ষেত্রে। না 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 না, একদমই নয়। তুফানের ভালো প্রমোশন হবে। আর মাত্র রিলিজের 12 দিন রয়েছে এবং আর 3-4 দিনের ভিতরে কিন্তু গান আসতে চলেছে, সেকেন্ড গান। এইটা কি করে তোমাদেরকে বলছি বন্ধুরা, অলরেডি পৌশালীদির একটা ভিডিও দেখলাম। পৌশালীদি নিজে সে এই বিষয়টাকে বলছে, তাকে ফুল ক্রেডিট যায়, কারণ তার কাছে ইনসাইডার আপডেট এটাই আছে। সে সেটাই বলছে ভিডিওর ভিতরে যে এর পরবর্তীতে তুফান টিম কিন্তু গান নিয়ে আসতে চলেছে, সেকেন্ড সং, যেটা লাগে উড়াধুরার পরে আসতে চলেছে। লাগে উড়াধুর কী ভিউজ পেয়েছে, কী মারাত্মক জিনিসপত্র করেছে, প্রায় 13 কোটি জায়গায় পৌঁছে গিয়েছে আর কি বলা যেতে পারে। 13 কোটি না, 1,30,00,000 সামথিং ভিউজ টিউজ হয়ে গিয়েছে। এখন হয়তো 1,40,00,000 কাছাকাছি বা 1.5 কোটির কাছাকাছি চলে গিয়েছে একটা গান, একটা বাংলা গান। ভাবা যায় মানে ইউটিউবের মানে জাস্ট অন্যতম শ্রেষ্ঠ ভিউজের ভিতরে পড়ছে। তো ওটা মেগাস্টারের এরা, আমি বুঝে গিয়েছি। আমি আর নতুন করে বলতে চাই না। এই স্টারডামটাকে দেখেই তো ভিডিও বানাতে আসা, যে হোয়াট আ স্টারডাম, হোয়াট আ মেগা স্টারডাম। ওনাকে সত্যিই রেসপেক্ট করে ভিডিও বানাতে আসা। এবং কোথাও গিয়ে এখন আমি তোমাদেরকে একটা অদ্ভুত বিষয় তোমাদেরকে বলতে পারি, যে তুফানের যে টিজটা বের করা হয়েছে সেটা টিজার নাও হতে পারে, পরবর্তীতে একটা টিজারও আসতে পারে। তবে আমার বিশ্বাস যেটা হচ্ছে সিনেমা রিলিজের ঠিক 2 দিন আগে ট্রেলার আসবে। আমরা সুরঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সিনেমা রিলিজের ঠিক 2 দিন আগে কিন্তু ট্রেলার আসবে। এবং তাহলে আমাদের সিনেমা রিলিজের কী হবে, সিনেমা রিলিজ 17 তারিখে হলে 15 তারিখে ট্রেলার আসবে। ট্রেলার মানে একদম সিনেমার যা গ্লিমসেস বা ইত্যাদি ইত্যাদি যা আছে সেইটা। আর বাকি আমরা দেখেইছি বাংলাদেশের ছবির ক্ষেত্রে বিশাল কোনো তামঝাম করে প্রমোশন করা হয় না, বেশি কিছু প্রমোশনাল কন্টেন্টও আনা হয় না সামনে, বেশি গান আনা হয় না সামনে। আমার মনে হয় যে আর একটা গান আসবে, আর দুটো গান হয়তো আসবে 3 দিন গ্যাপে গ্যাপে। এখন তার ওই সময়টা নেই যে এখন একটা গান এলো 7 দিন আবার বসে থাকা হলো, এমনটা করলে হবে না। যেহেতু টাইমটা কম আছে, 12টা দিনের টাইমিং আছে। আশা করি এসবিএফ যেহেতু জুড়ে রয়েছে, প্রমোশনটা ভালো হবে। আর প্লিজ যেন কলকাতায় একটু হলেও প্রমোশন হয়, মানে একেবারে কিছু না হলেও আমাদের কলকাতার দর্শক আবার একটু প্রমোশন দেখতে চায়, ঠিক আছে? এবার আমাদের এখানে কেন আমি বলছি বারবার যে কলকাতায় আমি চাই যে শাকিব খানের হোল্ডটা তৈরি হোক, বক্স অফিসটা দিক শাকিব খান কলকাতায়। আমি এটা মনে প্রাণে চাই। সেই কারণেই আমি এই কথাটা বলছি, কারণ বাংলাদেশ ওনার আতুর ঘর। উনি প্রমোট করুক চাই না করুক, এখনই সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই জেনে রাখো যে 2-3 দিন, প্রথম ঈদের 2-3 দিন মানে কোনো টিকিট পাওয়া যাবে না। এবং তুফান ওখানে ব্লকবাস্টার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রায়হান রাফি প্লাস শাকিব খান, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে আর কিছু হবে। তবে তুফানের পরবর্তী দ্বিতীয় গান সেটা আসতে চলেছে, দেখা যাক সেটা তুফানের টাইটেল ট্র্যাক হয় না অন্য কিছু হয়, সেটা কিন্তু পৌশালীদি বলছে যে সেইটার কিন্তু কোনো কনফার্মেশন নেই। তবে আমার মনে হয় তুফানে আরও কয়েকটা গান রয়েছে, মানে অ্যাটলিস্ট আরও 2 কি 3টে গান রয়েছে। এবার এই 2-3টে গান সব কটা তো আসবে না, ধরো একটা আসবে, একটা তুফানের গান আসবে। প্রথম ধরো তুফান প্রলয় যেটা আমরা শুনতে পেয়েছি, ওই গানটা আমি চাইছি যে আসুক। ওই গানটার একটা র্যাপ পোর্শনও আছে, ওই গানটা আসুক, ওই গানটা জমে যাবে এলে। এবং বাকি দেখা যাক আর কি প্রমোশনাল কন্টেন্ট আসে, আর কি বক্তব্য আসে। তবে আমার মানে মনে হয় যে রায়হান রাফি তো ট্রেলার যত দেরিতেই হোক অ্যাটলিস্ট ট্রেলারটা দেবে, এইটা আমার এটা বিশ্বাস আছে রায়হান রাফির প্রতি। এবং দেখা যাক মেগাস্টার শাকিব খানকে আমরা কতটা ডিফারেন্ট লুকে দেখতে পাই, কতটা ডিফারেন্ট ওয়েতে দেখতে পাই আমরা তুফান প্রলয়ে। তুফান টাইটেল ট্র্যাকের জন্য আমরা সুপার এক্সাইটেড। আশা করি তুফান টাইটেল ট্র্যাকই আসবে। এবার অপেক্ষা। তবে 3 থেকে 4 দিনের ভিতরে আবারও কিন্তু একটা আপডেট উঠে আসছে যে প্রমোশনাল কন্টেন্ট কিছু একটা আসতে পারে। রিলিজ মাত্র আর 12 দিন বাকি। যদি 3 থেকে 4 দিনের ভিতরে কোনো আপডেট আসে, তাহলে প্রত্যেকটা 3 থেকে 4 দিনের অন্তর অন্তর আমরা, যদি 4 দিন অন্তর অন্তর একটা করে আপডেট আসে, তাহলে কিন্তু দেখতে গেলে 12 দিন আছে, মানে 3টে স্লট আমরা পাবো। 3টে স্লটে 2টো গান বা একটা ট্রেলার, এরকম জিনিসপত্র হতে পারে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তুফান উঠুক ঝড়, তুফানের ঝড় উঠে গিয়েছে, ঝড় মানে দামামা বেজে গিয়েছে, মেগাস্টার আসছেন বলে কথা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।